নাই, আমি আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই জমিনটা আমি আল্লাহর, আসমানটা আমি আল্লাহর, হুকুম চলবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান আমি আল্লাহর, জমিন আমি আল্লাহর, হুকুম চলবে আমি আল্লাহর। ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করেন, দুনিয়ার একটা আইন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। অন্য কোনো এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় তুলে ধরেন নাই। এই এক আয়াতের মধ্যে তাওহীদের পরিচয় তুলে ধরার কারণে এই আয়াতের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কুরআনুল কারীমের যতগুলি আয়াত রয়েছে সমস্ত আয়াত থেকে এই আয়াতের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাওহীদের পরিচয় সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু এক আয়াতের মধ্যে দেয় নাই। সূরা ইখলাসের মধ্যে 3টি আয়াত রয়েছে, 3 আয়াতের মধ্যে তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ এক হওয়ার ব্যাপারে যেই শব্দ ব্যবহার করেছেন এটার দ্বিতীয় কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। ওয়াহিদ ব্যবহার করলে ইসনা আসে, আর আল্লাহ এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন এটার দ্বিতীয় কোনো সংখ্যা নাই। আহাদ ব্যবহার করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ এক, আমি আল্লাহ এক, আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ এই সূরার মধ্যে তাওহীদের কথা বলেছেন। আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম হয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। কিন্তু নাসারারা এবং ইহুদিরা তারা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। নাউযুবিল্লাহ। মুবাররা হে শিরকত সে उसके खुदाई नहीं, उसके आगे किसी की बुराई। अल्लाहु अकबर बोलें। मुबर्रा है शिरकत से उसकी खुदाई नहीं, उसके आगे किसी की बुराई। যারা শিরিক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই সূরার মধ্যে আল্লাহ তাওহীদের পরিচয় তুলে ধরেছেন, কিন্তু এক আয়াতের মধ্যে তাওহীদের পরিচয় দেন নাই। ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতটা প্রসিদ্ধ না অপ্রসিদ্ধ? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। এই আয়াতটা প্রসিদ্ধ। এই আয়াতের মধ্যে তাওহীদের পরিচয় তুলে ধরার কারণে এই আয়াতের দাম পুরা কুরআনুল কারীমের সব আয়াত থেকে বেশি দামি। সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে 4টি সিফতের কথা উল্লেখ করেছেন। এক আয়াতের মধ্যে 4টি সিফতের কথা উল্লেখ করার কারণে এই আয়াতের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে
এমন 4টি সিফত রয়েছে, 2টি সিফত এমন, এই 2টি সিফত যদি কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহর কাছে যে কোনো দোয়া করবে আল্লাহ ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই সিফতগুলি জানার দরকার আছে না নাই? আমার সাথে পড়েন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই 2টা সিফত যদি কেউ 3 বার তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরকম 4টা সিফত এক আয়াতের মধ্যে বর্ণনা করার কারণে, এক আয়াতের মধ্যে থাকার কারণে এই আয়াতের মর্যাদা পুরা কোরআনুল কারীমের যত আয়াত রয়েছে সমস্ত আয়াত থেকে বেশি। সুবহানাল্লাহ। 5 নাম্বার কারণ, 4 নাম্বার কারণ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরসির আলোচনা করেছেন। কিসের আলোচনা করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। কুরসি কেমন কুরসি? এই যে আমি বসে আছি এটাকেও চেয়ার বলা হয়, কুরসি বলা হয়। এই কুরসি এটাও একটা কুরসি, আল্লাহরও একটা কুরসি আছে। সুবহানাল্লাহ বলেন। কুরসিটা কেমন বড়? ও মুসলমান ইমানদার, ও নেত্রকোনার মুসলমান, ও ব্যস্তপুর এলাকার মুসলমান, ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসিটা কত বড়। আসমান জমিন যত বড়, শুধু এক আসমান নয়, প্রথম আসমান কত বড়, দ্বিতীয় আসমান কত বড়, তৃতীয় আসমান কত বড়, অনেক লম্বা আলোচনা। 1 আসমান 2 আসমান নয়, 7 আসমান 7 জমিন যত বড়, আমার আল্লাহর কুরসিটা এর চেয়ে হাজার হাজার গুণ বেশি বড়। সুবহানাল্লাহ। এত বড় কুরসি, এই কুরসিটা যত বড় তার চেয়ে অনেক গুণে বড় আল্লাহ তাআলার আরশে আজিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরসির আলোচনা করার কারণে এই আয়াতের মর্যাদা সবচেয়ে বেশি হয়েছে। 5 নাম্বার কারণ হচ্ছে এই আয়াতের মর্যাদা এই জন্য এত বেশি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টি ক্ষমতার কথা উল্লেখ করেছেন। কয়টি ক্ষমতা? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টি ক্ষমতা? এই 10টি ক্ষমতা শোনার দরকার আছে না নাই? এত দামি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টি ক্ষমতার কথা উল্লেখ করেছেন। এই 10টি ক্ষমতা শোনার দরকার আছে না নাই? কার কার শোনার দরকার আছে হাতটা উঠায় দেখায়। জোরে আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর। জোরে বলেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। ব্যস্তপুর সাহেবের মাহফিল, আইবি সাহেবের মাহফিল, আমিনী সাহেবের মাহফিল, সিরাজি সাহেবের মাহফিল, জামি সাহেবের মাহফিল। নারায়ে তাকবীর। হইল না? 10টি ক্ষমতার কথা আমার বলতে মন চাইতেছে না, সে আস্তে কইরা তাকবীর দিলেন। নারায়ে তাকবীর। ফুলাফানি তো বেশি আওয়াজ দেয়, আপনাদের চেয়ে বেশি আওয়াজ তো ফুলাফানেরই। এই জবান কে দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? জবানটা কার জন্য ব্যবহার হবে? দুনিয়ার মানুষের জন্য? কার জন্য? জুড়ে বলেন। আল্লাহর জন্য ব্যবহার হবে। এই জবানটা তো আমরা আল্লাহর জন্য ব্যবহার করি না। যদি করতাম আল্লাহর নামটা জুড়ে বলতাম, ঠিক কিনা? আল্লাহর নাম জুড়ে বলা কার নির্দেশ? আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন, কার নির্দেশ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহু আকবার বলেন।
এই যে এই কোনার চাচারা একটু জুড়ে বলেন, আপনারা অফ থাকেন, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একটু ব্যাটারি চার্জ আছে। আমি কোরআন তেলাওয়াত করব, জুড়ে জুড়ে বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر وربك فكبر وثيابك فطهر يا أيها المدثر قم فأنذر وربك فكبر وربك فكبر। আল্লাহর নাম জুড়ে বলতে হবে। কার হুকুম? আল্লাহ বলেছেন আল্লাহর নামটাই জুড়ে হবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর নামটাই সবচেয়ে জোরে আওয়াজে বলতে হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের দাম পুরা কুরআনুল কারীমের মধ্যে যত আয়াত রয়েছে সবচেয়ে দামি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজি বলেন এই দামি আয়াত যদি কেউ মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই একটি আয়াত কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। ইল্লা আইয়ামুত, শুধু মৃত্যুবরণ করার বাকি। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুবরণ করে না, এই জন্য জান্নাতে ঢুকে না। এই হাদিস দ্বারা প্রমাণ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই একটি আয়াত তেলাওয়াত করতে পারে, নবীর হাদিস অনুযায়ী সে জান্নাতে ঢুকে গেছে, মরে না, এই জন্য জান্নাতে ঢুকে না। ঠিক কিনা? এই আয়াতের মর্যাদা এই জন্য এত বেশি। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে 10টি ক্ষমতা উল্লেখ করেছেন। কয়টি ক্ষমতা? আরো জোরে বলেন, কয়টি ক্ষমতা? 10টি ক্ষমতা শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার ক্ষমতা আমার সাথে সকলেই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি আল্লাহর 1 নাম্বার ক্ষমতা, আমি একমাত্র আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো তোমার মাবুদ নাই। আমাদের মাবুদ একমাত্র কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদের মালিক কে? আমরা কার গোলাম? জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে? ইবাদত করি কার? ইবাদত করতে হবে কার? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া'বুদুল্লাহ ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলেন ইবাদত আমার করতে হবে। কার হুকুম? জোরে আওয়াজ দিয়ে বলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। কোন পর্যন্ত ইবাদত করতে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করতে হবে, মৃত্যু
পর্যন্ত ইবাদত বছরে একবার করলে হবে না, একদিন সেজদা দিলে হবে না। আমাদের দেশে বন্ড আছে না নাই? নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, রোজার মতো রোজা একবার পড়লেই হয়, এমন বন্ড আছে না নাই? আল্লাহর এক নাম্বার ক্ষমতা। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আমি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এই জমিনটা আমি আল্লাহর, আসমানটা আমি আল্লাহর, হুকুম চলবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান আমি আল্লাহর, জমিন আমি আল্লাহর, হুকুম চলবে আমি আল্লাহর। ও দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন, দুনিয়ার একটা আইন আছে না নাই? বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আইনের জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। আপনারা কি জানেন বাংলাদেশে আইন হচ্ছে 4 প্রকার। এক প্রকারের আইন হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে একটা আইন যদি জারি হয়, এটা জজ কোর্টে যায়, এরপরে হাইকোর্টে যায়, এরপরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারের জায়গা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি হন, আমাদের দেশে অনেক বিচারপতি আইলো আর গেল, ঠিক কিনা? আমাদের দেশে কত বিচারপতি বসলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমার দেশের মধ্যে এমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমনও ছিল, কলা গাছের পাতার মধ্যে শুয়া শুয়া ফোনে কথা কয়, আছে না নাই? কালামানিকের মতো নাস্তিক মার্কা প্রধান বিচারপতি আছে না নাই? আমার আল্লাহর ক্ষমতা কি বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতো, না আমেরিকার সরকারের মতো, না পৃথিবীর সব ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা আমার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, ধরে নিলাম বাংলার জমিনের মধ্যে সর্বোচ্চ বিচারের জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি একটা আইন সাইন করে দেয়, একটা আইন জারি করে, ও পৃথিবীর মানুষ, এই আইন যদি কেউ না মানে তাকে জেলখানায় যাইতে হয়, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো বাংলাদেশের প্রধান বিচারপতি নয়, আমি শুধু আমেরিকার প্রধান বিচারপতি নয়, আমি সারা বিশ্বের প্রধান বিচারপতি। আমি আল্লাহ জানায় দিলাম, দুনিয়ার আইন না মানলে তোমার জেলখানায় যাইতে হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন না মানলে আমি আল্লাহ একটা জেলখানা তৈরি করে রেখেছি, এই জেলখানার নাম হচ্ছে জাহান্নাম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর এক নাম্বার ক্ষমতা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 2 নাম্বার ক্ষমতা হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার ক্ষমতা আল্লাহ চিরঞ্জীব। ও দুনিয়ার মানুষ, বাংলাদেশেও অনেক ক্ষমতাশীল আসছে আর গেছে, ঠিক কিনা? বাংলাদেশে কত ক্ষমতাশীল আইলো আর গেল। বাংলাদেশের অনেক রাষ্ট্রপতি দুনিয়ার থেকে চলে গেছে, অনেক ক্ষমতাশীল ক্ষমতা শেষ হয়ে গেছে। এত বিশাল ক্ষমতা থাকার পরেও, এত বিশাল শক্তি থাকার পরেও আমার আল্লাহ যখন ধরলেন, মাত্র 45 মিনিট সময়ও দেন নাই, আমার আল্লাহ জানায় দিলেন, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে কাউকে ছাড়ি না, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ ছেড়ে দেই না, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ কাউকে ধরলে ছাড়ি না। আল্লাহ বলেন, আমি আল্লাহ ধরা বড় কঠিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর গোলাম যারা, তাদের টেনশন নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যখন ধরবো, আমার ধরা বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।
আজকে তোমার ভালো লাগতেছে, কারণ হইল আমার প্রিয় মানুষের মাহফিল না, যে যাকে ভালোবাসে তার সব কিছুই ভালো লাগে। এটা হইল মহাব্বতের খেলামেলা, ঠিক কি না? মহাব্বতের ভালোবাসার খেলামেলা। ভালোবাসা যেদিন শেষ হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভালোবাসা যেদিন শেষ সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বক্তা আরেকজন চলে আসছে, হ্যাঁ, বয়ান মনে হয় বেশি করা যাইব না। তো 2 নাম্বার ক্ষমতা হচ্ছে এমন আল্লাহর গোলামি আমরা করি যেই আল্লাহ চিরঞ্জীব, কখনোই মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। কত সরকার আইলে গেল, কত আমেরিকার ক্ষমতাশীল আসলো গেল, কত নমরুদ কারুন ক্ষমতাশীল আসলো গেল, সম্পদশালী আসলো গেল, কিন্তু কোনো ক্ষমতাশীল আর সম্পদওয়ালা দুনিয়াতে বেঁচে রইল না। আল্লাহ বলেন টেনশনের কারণ নাই, আমি আল্লাহ 2 নাম্বার ক্ষমতা তোমাদেরকে জানায় দিলাম, আমি আল্লাহ চিরঞ্জীব, কখনোই মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। আরো 9-8টা ক্ষমতা আল্লাহর এই আয়াতের মধ্যে থাক। আজকে এখানেই যেহেতু বক্তা চলে আসছে, আমি আর বেশি লম্বা করব না, শুধু আপনাদেরকে বলবো এই আয়াতের উপর যদি কেউ আমল করে, নবীজির হাদিস অনুযায়ী রুবুল কুরআন তাদিলু রুবুল কুরআন, তিরমিজির বর্ণনা, আওয়ালাইসা মাআকা আয়াতুল কুরসি, নবীজি বলেন যদি তোমরা আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করো, কুরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সব তোমার আমলনামায় আমি আল্লাহ দান করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ এই একটি আয়াত রাতের বেলা ঘরের মধ্যে প্রবেশ করার সময় তেলাওয়াত করে, ঘরের মধ্যে পড়ে, ওই ঘরের মধ্যে খারাপ জিন্নাত ঢুকার কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। যারা দোকানদারি করেন, দোকানের মধ্যে যদি পড়েন দোকান থেকে চুরি হবে না, ঘরের মধ্যে পড়লে ঘরের মধ্যে চুরি হবে না। এই আয়াতটি যদি কেউ পড়ে, নবীজির হাদিস অনুযায়ী, ও দুনিয়ার মানুষ আপনারা তো সময়কে নষ্ট করেন, এই আয়াতটি যদি কেউ তেলাওয়াত করে, নবীজির হাদিস অনুযায়ী এই আয়াত তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা সম্পদশালী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত কেউ তেলাওয়াত করলে তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন, সে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। কারণ এই আয়াতের মধ্যে এমন মেডিসিন রয়েছে, যেই মেডিসিন পড়লে আল্লাহ দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার তেলাওয়াত করে দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই একটি আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।